বোলারদের গ্রিপ আর হাত দেখে কি ডেলিভারি আসছে সেটা বুঝতে শিখলেই বাংলাদেশি ব্যাটাররা সেট হয়ে আউট হবেন না। সেই সাথে তানজিদ তামিম, লিটন, হৃদয়দের গেম সেন্সে উন্নতির প্রয়োজন আছে বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তবে বিসিবিরও করণীয় আছে। সবার আগে হাই স্কোরিং পিচ বানানোর তাগিদ দিলেন সালমান। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ওপেনার সালমান বাটের কথা মনে আছে কি? ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেট কিন্তু ছাড়েননি। সালমান লাহোরের বড় একটি ক্রিকেট একাডেমি চালান, নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ও টেলিভিশনে করেন ম্যাচ অ্যানালাইসিস। সালমান বাট তাই বাংলাদেশ দলের খোঁজ খবরটা রাখেন নিয়মিত। বয়সভিত্তিক দল থেকেই বাংলাদেশে গিয়ে একাধিকবার খেলা সালমানের কাছে টাইগাররা তাই খুব প্রিয়। It's a lovely place. It's a very noisy place in any Bangladesh stadium. যখনই বাংলাদেশে গেছি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। বাংলাদেশের মতো এত ভালো ক্রিকেট প্রেমী খুব কমই আছে। আমি বঙ্গবন্ধু ও শেরে বাংলা দুই স্টেডিয়ামে প্রচুর ম্যাচ খেলেছি। আমি অনূর্ধ্ব-17 এশিয়া কাপ খেলতে প্রথম ঢাকা যাই। বঙ্গবন্ধু, that is 2001. 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পথ চলাটা ছিল চোখে পড়ার মতো বলছেন সালমান। এই সময়ে সব পরাশক্তি বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের কথিত পঞ্চপাণ্ডবের বিদায়ের প্রভাব পড়লেও সালমানের মতে টাইগারদের পিছিয়ে পড়ার কারণটা কিন্তু ভিন্ন। They make those pitches which they don't get anywhere else in the world. বাংলাদেশ যখন হোম সিরিজ খেলে তারা তখন এমন পিচ বানায় যেটা বিশ্বের কোথাও নেই। মন্থর পিচ বানিয়ে আপনি সিরিজ জিততে পারেন কিন্তু উন্নতি করতে পারবে না। বিদেশে গেলে কিংবা গ্লোবাল ইভেন্টে মুখ থুবড়ে পড়বে। সবার আগে উইকেটের মান ভালো করাটা খুব জরুরি। Or two visiting sides. পাকিস্তান সফরে বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা আছেন তারা সবাই প্রতিভাবান। বিশেষ করে তানজিদ তামিম, পারভেজ ইমন, হৃদয়, জাকিরদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই সালমানের। কিন্তু এই পাকিস্তানি বলছেন ক্রিকেটারদের গেম সেন্স বাড়াতে হবে। মাঠে যখন কেউ নামছেন সেই সময় দলের কি প্রয়োজন সেটা বোঝাটা সবচেয়ে জরুরি। সেই সাথে প্রতিপক্ষ বোলারের গ্রিপ পর্যবেক্ষণ করার জন্য ব্যাটারদের পরামর্শ দিয়েছেন তিনি। You just have to watch the ball. You just have to know from the hand what is coming. একজন ব্যাটার হিসেবে আপনাকে সবার আগে বলটা দেখতে হবে। বলারের গ্রিপ ও হাত দেখে আপনাকে বুঝতে হবে কোন ডেলিভারি আসছে। বর্তমান প্রজন্ম প্রচুর পরিমাণ স্টিক ও মেশিন অনুশীলন করে, তাই প্রতিপক্ষ বোলারকে রিড করার ক্ষমতা কম তাদের। কিন্তু এই কাজটা করলেই বড় স্কোর পাবে তানজিদরা। দিনের পর দিন অনুশীলন করার চেয়ে বেশি বেশি ম্যাচ খেলাটা উন্নতির প্রধান চাবিকাঠি। ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সবসময় এই কথাটি বলে থাকেন। সালমান বাটও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ দলের ক্রিকেটারদের বেশি বেশি ম্যাচ খেলার আয়োজন করার পরামর্শ দিলেন বিসিবিকে, হোক সেটা এইচপি কিংবা এ দলের হয়ে। জাতীয় দলকেও বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন সালমান বাট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।